আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। একটা রেসিপি নিয়ে আসলাম মিষ্টি কুমড়া আলু দিয়ে মাঝে টাইপে ইলিশ মাছ রান্নার রেসিপি। মিষ্টি কুমড়া সবার প্রিয়, অত্যন্ত পুষ্টিকর একটা সবজি। মিষ্টি কুমড়া ভর্তা বলেন, আবার ঝোল বলেন, ভাজি বলেন, সবই মিষ্টি কুমড়া খেতে ভালো লাগে। আবার খিচুড়ি দিয়েও মিষ্টি কুমড়া, শীতের সিজনে খিচুড়ি দিয়েও মিষ্টি কুমড়াটা অত্যন্ত মজাদার একটা রেসিপি। আমি সেই রেসিপি নিয়ে আসছি। এর সঙ্গে মাঝে টাইপ ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া আলু দিয়ে ইলিশ মাছ রান্না করা হবে। অত্যন্ত লোভনীয় একটা রেসিপি। মাঝেটা ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছটা পিস পিস করে কেটেছি। এই ইলিশ মাছ দিয়ে রান্না করা হবে মিষ্টি কুমড়া আলু দিয়ে। এই রান্না ঝোল রেসিপি অত্যন্ত মজাদার, খেতে খুবই ভালো লাগবে। মিষ্টি কুমড়া তো সবারই প্রিয় প্রিয় একটা সবজি। সেই রেসিপি নিয়ে আসছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা ফেসবুকে দেখছেন তারা ফলো দেবেন, যারা ইউটিউবতে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। পরবর্তী নোটিফিকেশন ভিডিওর জন্য আপনারা দেখতে পান, লাইক কমেন্ট করতে পারেন। আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। সয়াবিন তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, লালটে হলে মশলা দিয়ে দিব। উলটপালট করে ভাজা হচ্ছে। মাঝারি যে রেসিপিটা করা হচ্ছে, তাহলে খেতে অনেক ভালো লাগবে। সুস্বাদু লোভনীয় একটা রেসিপি। লিটার চামচে 1 চামচ জিরা বাটা দিয়ে দেওয়া হচ্ছে। লিটার চামচে 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, লিটার চামচে আদা দিয়ে দিব 1 চামচ, লিটার চামচে আদা বাটা। গুঁড়া মশলা দেওয়া হবে লিটার চামচে 1 চামচ মরিচ বাটা, লিটার চামচে 1 চামচ ধনের গুঁড়া, লিটার চামচে হাফ চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন মশলা কষানো হবে, সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে মশলা কষানো হচ্ছে। যত কষানো যাবে তত খেতে ভালো লাগবে। মশলার মধ্যে মিষ্টি কুমড়া আলু দিয়ে দিলাম, একসাথে কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে কষিয়ে নিব, যত কষাবে তত ভালো লাগবে। কাঁচা টমেটো দিয়ে দিব একসাথে। তেজপাতা দিয়ে এলো। এখন মশলা নাড়াচাড়া করা হচ্ছে। যত নাড়াচাড়া কষানো যাবে খেতে ভালো লাগবে। কাঁচা একটা মশলার গন্ধ দূর হবে, খেতে অনেক সুস্বাদু হবে। কাঁচা গন্ধ, স্মেল গন্ধটা দূর হলে কিন্তু খেতে অনেক লোভনীয় হয়, আর কোনোটুকু স্বাদ বাড়িয়ে দেয়। এভাবে পানি দিয়ে কষানো হচ্ছে। যত কষানো যাবে তত ভালো হবে। তারপর ইলিশ মাছ দিয়ে দিব, কাঁচামরিচ দিব, ধনে পাতা দিব, শেষে গুঁড়া ভাজা জিরা আছে সেটা দিয়ে দিব। তাহলে আরও খেতে টেস্ট বাড়িয়ে দিবে, খেতে আরও ভালো লাগবে। পানি ঢালিয়ে দিলাম, দিয়ে মাছ দিয়ে দিব। সামনে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, এখন একটু পানি দিয়ে দিলাম। মাছ, ধনে পাতা, মরিচ কুচি দিয়ে দিব। মাছ দিয়ে দিয়েছি, এখন মরিচ কুচি ধনে পাতা দিয়ে দিব। মরিচ কুচি দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দিব। আর একটু পানি শুকিয়ে গেলে রান্নার রেসিপিটা হয়ে যাবে। পরে ধনার গুঁড়া, জিরা একসাথে ভাজা আছে সেটা দিয়ে দিব। খেতে আরও একটা স্মেল গন্ধ আসবে, খেতে আরও সুস্বাদু লাগবে। ঢাকনা দিয়ে দিচ্ছি, 2 মিনিট পরে নামিয়ে ফেলবো। পরে জিরা ধনের গুঁড়াটা ভাজা আছে সেটা দিয়ে দিব। ভাজা জিরা ধনে গুঁড়া করা সেটা দিয়ে দিচ্ছি। রান্না কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ, রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। ইলিশ মাছ মিষ্টি কুমড়া আলু দিয়ে রান্নার রেসিপি অত্যন্ত লোভনীয় মজাদার একটা রেসিপি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে এটা লাইক কমেন্ট করবেন। আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।